ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের আজকের কি হচ্ছিল আপনার লটারি হুক, এটাই ববিনটা আমরা লাগাই, ওই যে ওইটাকে কি বলে লটারি হুক, ওই লটারি হুক টাইমিং করতে হবে। লটারি হুকটা হ্যাঁ কোনো কারণে যদি এলোমেলো হয়ে যায় তাহলে এটা অ্যাডজাস্ট কিভাবে করতে হয় এটা আমরা শিখবো আজকে। হ্যাঁ স্যার, তাহলে ল্যাপটপের নাম কি হবে? ও যে স্যার বলে দিবে, স্যার আসছে। জি স্যার। স্যার মেইনলি স্যার আমাদের লোটারি হুডটা ঠিক করতে হবে, এটাই টাইমিংটা কি করতে হবে? ড্রাইভারটা নিয়ে সামনের শেয়ার দো তো শেয়ার দো একটা। হ্যাঁ অবশ্যই, এ সব লাগানো থাকবে, খুলতে হবে। এক্সামে স্যার আসবে নাকি? স্যার এই প্লেটমেট ফেস প্লেটও খুলতে হবে? পরীক্ষার সময় খোলা থাকে। সরি স্যার, আপনার সামনে বসতে হইতেছে। বসেন, সমস্যা নেই। জীবনে একটু আগাইতে দেখেন এই লটারি টাইমিং করার আগে আমাদের এই যে নিডেল বার তো আমরা সবাই চিনি। জি স্যার। নিডেল বারের একটা টাইমিং আছে। হ্যাঁ, নিডেল বার যদি পজিশন ঠিক না থাকে তাহলে লটারি হুক টাইমিং হবে না। এই যে যেটা ববিন, ববিনে যেটা দিয়ে স্যার ববিন কে যেটা ওইটা না স্যার? তাহলে এই যে দেখেন নিডেল বার দেখছেন, নিডেল বার তো সবাই চিনি। এই যা নিডেল বারে দেখেন এখানে আমাদের একটা দাগ দেখা যাচ্ছে না, এখানে দেখেন দাগ আছে, চারটা দাগ আছে। হ্যাঁ আমি দেখাবো চারটা দাগ। এখানে একটা দেখা যাচ্ছে, আর একটা দাগের বরাবর রেখে বুশের বরাবর রেখে আমরা এটাকে টাইট দিয়া লক করা। মানে ফয়সাল? হ্যাঁ, 2 নম্বর দিয়ে টাইট দিয়া, উপর থেকে 3 আর নিচ থেকে 2। তাহলে আমাদের এই নাটটা যদি লুজ থাকে দেখেন এই নাটটা যদি লুজ থাকে তাহলে এটা ইজি হয়ে যায়। তাই না? চুপ করো সবাই। এবার দেখা যায় দাগ চারটা। জি স্যার, দেখা যায়। ও এটা স্যার লুজ করলে দাগ চারটা হ্যাঁ। নেমে যাবে। এটা যে ইজি হয়ে গেছে, মানে এটা টাইমিং এখন নেই। এদিক দিয়ে একটা নাট লুজ করছে, আমি ভিডিওতে আছে, সমস্যা নেই। দেখছেন এটা ইজি। তাহলে আমাকে এটাতে পজিশন করতে হবে, ফিক্সড একটা পজিশন আছে। এই পজিশনটা নিডেল বার যদি পজিশন না থাকে তাহলে লটারি হুক যদি এলোমেলো হয়ে যায় তাহলে আমরা যতই লটারি হুক টাইমিং করি তখন হবে না, কোনোভাবে হবে না, নিডেল ভেঙে যাবে। পজিশন ঠিক নেই, নিডেল ভাঙবে। আর স্টিচ তো প্রশ্নই আসে না অনেক দূরে। স্যার দাগগুলো কি স্যার এদিক দিয়ে দেখা যায় নাকি স্যার শুধু ওই দিক দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে? দাগটা হচ্ছে এই যে দেখেন আমাদের দাগটা এই সাইডে থাকবে, যেহেতু আমাদের নিডেল বার যে গ্লামটা আছে এখানে নিডেল একটা গাইড আছে না গ্লামের, নিডেল গ্লাম। হ্যাঁ এই যে এই গাইডটা নিচের দিকে থাকবে। যেহেতু আমাদের এখানে নিডেলের দুইটা পজিশন আছে, একটা লং গ্রুপ একটা শর্ট গ্রুপ। তো এই পজিশনটা ঠিক রেখে তারপরে টাইমিংটা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন এই নিডেলে চারটা দাগ আছে, উপর থেকে 3 নম্বর আর নিচ থেকে 2 নম্বর। এই যে নিডেল বারটা এই বুশের বরাবর রেখে আমাদের এটাকে লক করে দিতে হবে। স্যার দাগগুলোর কাউন্ট, স্যার দাগগুলোর কাউন্টিং নিচে থেকে দেখা হবে যাবে। ওইভাবে করে হ্যাঁ, আর দ্বিতীয় দাগটা বরাবর রেখে টাইট দিব, লক করব। হ্যাঁ, তাহলে আমরা এটা লক করতে হইলে আমাদের যে এটা যে নাটটা আছে এটা সর্বোচ্চ ডাউনে নিতে হবে। হ্যান্ড হুইলটা ঘুরায় এটা এই যে সর্বোচ্চ ডাউনে আনছি না, ডাউনে এনে যখন আবার উপরের দিকে উঠবে, ডাউনের দিকে নামলো, এবার যখন উপরের দিকে, এখন যে উপরের দিকে উঠবে না, যখন উপরের দিকে উঠবে তখন আমাদের টেকআপ লিভারটা একদম মাঝ বরাবর থাকবে, কম পজিশনে থাকবে, মাঝ বরাবর থাকবে। দেখছেন? তো এই পজিশনে রেখে এরপর দাগ অনুযায়ী আমাদের এটাকে লক করতে হবে। ঠিক আছে? এটা যদি উপরে থাকে, এই নাটটা কোনো কারণে উপরে আছে, আমরা
লক করে দিছি, তাহলে কিন্তু হবে না। স্যার টেক আপ লিভারটা একটু আবার দেখেন তো। এই যে ঠিক আছে, মাছ বরাবর মাছ বরাবর বরাবর থাকবে। এটা মনে রাখবেন। দেখছেন? আর এই নাটটা সর্বোচ্চ নিচে রাখলে যখন উপরের দিকে উঠবে তখন দেখবেন যে মাছ বরাবর চলে আসছে অটোমেটিকলি। এবার আমরা এই যে দ্বিতীয় দাগে রেখে প্রয়োজনে হাত দিয়ে একটু ধরে নেবেন। হ্যাঁ, নিচ থেকে 2 দাগ আর উপর থেকে উপর থেকে 3 নম্বর, নিচ থেকে 2 নম্বর, মানে একটা দেখা যাবে আর একটার বরাবর রেখে টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার সময় খেয়াল রাখবেন যে কিলামটা যেন আমার দিকে থাকে, কিলামের যে গাইডটা। হ্যাঁ, তাহলে নিডেল পজিশনটা ঠিক থাকবে। ঠিক আছে? এটা যখন আমরা টাইট দিব তখন কোনো কারণে এটা যেহেতু ইজি নড়তে পারে, পজিশন ঠিক নাও থাকতে পারে, ঠিক না? আমাদের পজিশন এখন ঠিক আছে, ঠিক আছে, তারপরেও নড়ে যেতে পারে। এটা আমরা দেখে নেব যে ঠিক আছে কিনা। ঠিক আছে না? ঠিক আছে। যদি এটা একদম বরাবর থাকে তাহলেও সমস্যা নাই, কিন্তু সেকেন্ড দাগে থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মানে সেকেন্ড দাগে মাছ বরাবর থাকতে হবে, ওই হ্যাঁ। দাগে যাওয়া যাবে না। না না। এবার লটারি হুকে আমরা যদি এই নাটটা লুজ দিই তাহলে লটারি হুকও এরকম ইজি হয়ে যাবে। দেখেন এই যে ইজি হয়ে গেছে। জাস্ট একটু লস না স্যার? স্যার ইজি লুজ হয়ে গেছে না? স্যার লুজ যে স্যার দিলেন স্যার, ওইদিকে স্ক্রু ছিল। ওইটা হ্যাঁ, স্ক্রু এই যে একটা আছে আর একটা আপনাদের মতো যে অন্য কোনো সেকশন প্র্যাকটিস করতে গিয়ে ফেলে গেছে। এবার এই লটারি হুকটা টাইমিং করতে হবে। দেখেন আমাদের যে নিডেলের একটা আই আছে না, আমরা যে সুতাটা দিই ওই আইটা আমাদের এই যে হুকের যে এই দেখ না সামনে। হুকের যে মাথাটা আছে এটা, হ্যাঁ এই কোনটা এই যে এটা। দেখতে তো। দেখছেন? দেখা যায় এটা ওই আইটা, নিডেলের আইটা এটা নিচে থাকবে। এই দেখা যাইতেছে। যখন নিডেলটা আমাদের উপরে উঠবে তখন হুকটা পাস হবে, তখন ওখানে একটা লুপ তৈরি হবে, মানে নিডেলের সুতাটাও পাবে। আর যদি ও আগে উঠে যায় তাহলে তো পাবে না, তাহলে হ্যাঁ মানে স্যার যখন নিডেলটা তখন সুতাটা পাবে, হ্যাঁ যখন উপরের দিকে উঠবে নিডেল তখন পাবে। এই দেখেন, একটু সাইডে নাও। তাহলে আমাদের এই যে আই দেখছেন, এই আইটা ঠিক আছে। এই যে আমরা নিডেলটা নিচের দিকে নামছে, এবার যখন উপরের দিকে উঠবে, এই যে এখন উপরের দিকে উঠতেছে দেখছেন। জি স্যার। হ্যাঁ। এখন সুতা পাবে। এখন ববিন থেকে সুতো এই যে দেখছেন, আবার দেখেন, হ্যাঁ এই দেখেন এখন ওই যে উপরের দিকে উঠছে আই দেখছেন, আই এটার নিচে। আইডিটা নিচে থাকবে হ্যাঁ তাহলে সুতোটা কাজ করতে পারবি। স্যার এই পজিশনে আমরা টাইট দিয়ে দিব হ্যাঁ নিচ থেকে একজনের লাইট টাইট দিবেন। এই দেখেন আর নিডেলটা উঠছে, আইটা উঠতেছে, আর আমাদের স্যার ববিন কেসটা স্যার কিভাবে রাখবো স্যার আবার একটু বলেন স্যার। এই দেখছেন হয়ে গেছে। টাইমিং হয়ে গেছে স্যার। স্যার যদি টাইমিং না হয় তাহলে কি এটা বাইচা যায় তো এরকম তাহলে যে এখানে নিডেলটা এটা ব্যস্ত আর নিডেল ভেঙে যাবে। নিডেল ভেঙে যেত। ভেঙে যেত। তাহলে আবার দেখি আমরা একটু, হ্যাঁ জি স্যার। আগে ছেড়ে লুজ দিব হ্যাঁ। তারপরে স্যার এই জায়গাটা না হ্যাঁ এই যে এই জায়গাটা এটা নিডেল আই আগেটা সরি হুকাই হুকের আই লটারি রোটারি হুক বললো, সমস্যা নেই। এই দেখেন আমরা যদি এটা লুজ থাকে তাহলে এই দেখেন, এটা যদি এলোমেলো থাকে তাহলে কি হবে? এই দেখেন আমরা যদি আর একটু এলোমেলো দিই তাহলে এই দেখেন পজিশন কই চলে গেছে না, কিংবা আরো যদি একটু এলোমেলো দিই, স্যার এটা এলোমেলো করতে কি হবে? ওই যে হাত দিয়ে নাট নাই তো, নাট নাই, নাট হারাইলে এলোমেলো করতে পারবি। দেখছেন? তাহলে ওরা পাচ্ছেই না। হ্যাঁ কিভাবে করতেছে বললো? এটা তো লুজ না, লুজ করে এখন তুমি যেভাবে তো করতে পারবে, দেখছেন? ঘুরাতে পারবে লুজ। নাট হারাইলাইছে পোলা এটা
যদি হয় তাহলে যে এটার উপরেও করতে পারে, দেখছেন ওই যে তাহলে আমাদের এই পজিশনটা করতে হবে। হচ্ছে আমাদের নামায়ার নামের এই যে ওই যে এখানে যে এবার হাত দিয়ে আমরা নিডেলটা আগে ড্রপ দিব, দেখছেন স্যার এই যে জায়গাটা বরাবর যে মাঝখানে এটা আমরা নিডেলটা ড্রপ দিছি, নিডেলটা যখন এই যে উপরের দিকে উঠছে না তখন এটাকে এত বেশি গ্যাপ রাখা যাবে না, 100টা পরিমাণ গ্যাপ থাকবে। হ্যাঁ স্যার স্যার এইটার সাথে নিডেলের 100 পরিমাণ গ্যাপ থাকবে। হ্যাঁ, যাতে নিডেলটা উঠবে আর এটাই সুতাটা পাবে, ঠিক আছে? স্যার এই যে কোনাটায় হ্যাঁ। ট্রায়াঙ্গেলটার একটু সামনে যাবে। হালকা একটু ফাঁক রেখে তারপর আমরা যখন এই যে সুতাটা ধরি না এরকম নিচের সুতা উঠানোর জন্য, তখন এই যে নিডেলের সুতাটা এটাই বাঁধবে, ওটার সঙ্গে বাইতে নিয়ে এটা যাচ্ছে। বেঁধে তখন এটাকে স্যার, একটা এটা লুপ loop তৈরি হবে। করে ববিনের সুতাটা উপরে উঠাই নিয়ে আসে, জি স্যার। স্যার এইটার জন্য একটা হচ্ছে উঠাই লোকটা- আর একটা বসাই, হ্যাঁ। তাহলে ওখানে একটা স্টিচ তৈরি হয়। দেখছেন? না স্যার স্যার, আর একটু সামনে যাবে না স্যার? হ্যাঁ, আর একটু সামনে যাবে। হ্যাঁ, এই যে এই নিচ দিয়ে হাত দিয়ে আপনারা এই স্যার এই বরাবর যখন থাকবে তখন হচ্ছে আমরা এটা টাইট স্যার এটা কি আমরা হাত দিয়ে করবো নাকি স্যার হ্যাঁ, হ্যান্ড হুইল দিয়ে করবো? হাত দিয়ে হাত দিয়ে করতে পারবে এটা এটা হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা আমি নাট যখন লুজ দেবো তখন তো ওটা ইজি হয়ে যাবে। এখন এই যে এখন ঘুরাইলে ঘুরবে না, কারণ আমি নাটটা টাইট দিয়ে দিছি। এখন হ্যান্ড হুইলে ঘুরাই। স্যার আমরা নাটটা কিছু লুজ করে এই জায়গায় এনে তারপরে টাইট করে দিব এই যে দেখেন, হ্যাঁ, এই সেম পজিশনে রেখে এটাকে এখন ঠিক আছে, এখন কোনো জায়গায় গিয়ে আবার দেখেন একদম স্যার, এটা জায়গায় চলে আসছে, দেখেন। স্যার রোটারি হুকটা তো মানে টাইট দিমু যখন ওই নিডেলটা পজিশন আনবো যখন নিডেল আইটা পজিশন রেখে দেন টাইট দিব টাইট দিবেন। নিডেলটা যখন উপরের দিকে উঠবে, নিচের দিকে যখন নামবে তখন না। তখন না। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। স্যার এতটুকুই কাজ। এতটুকুই তো কোলাপন ভুল করে দেখিস না এটা ভুল করাই কি লাগবে করে পরীক্ষায়। ভেঙে ফেলছে 10 তো করতে হবে স্যার। না না এটা আমি দিব দেন না প্র্যাকটিস ইজি মনে হচ্ছে না স্যার, দেখেই যে না করতে গেলে বুঝি স্যার প্র্যাকটিস করলে হবে না, এক ক্লাস দিলেই হবে। স্যার এখন মারামারি লাগবে প্র্যাকটিস করতে গিয়ে বলবো নষ্ট করে ফেলা ফাইনাল আমাদের করতে হবে। স্যার আরেকবার দেখান শুরু ফাইনালে এই নিডেল বার আর এই লটারি হুক এক ক্লাস মানে একজন দুটাই লুজ করা থাকবে, এলোমেলো করা থাকবে। আপনাদের এটাকে ফার্স্টে আমাদের ও 10 বার করবে এই যে এরকম রাখতেছে এইটা ফার্স্টে খুলতে হবে মানে খোলা থাকবে আমরা ওইটা ওই যে নিচে নামায়া ঠিক করে তারপরে মানে আপনাদের ফুল পজিশন করা থাকবে। এটা মনে করেন যে ঠিক নেই, দেখে মনে হয় সহজ তোর ফেস প্লেট খোলা লাগবে, এটা খোলা লাগবে। প্লেটটা খুলছে দিবে না স্যার পরিষ্কার সব খোলা থাকবে। শুধু এটা সেট করতে তার সমস্যা নাই, পজিশনটা করতে হবে আর ওই যে ওইটার ইয়াটা আর করতে পুরোটা হবে করতে হবে। নিডেল বার পজিশন। সেট করতে হবে নিডল বার আর এই রোটারি মিডল বার আর রোটারি পজিশনিং করে হ্যাঁ, বুঝতে পারছেন? আবার দেখবেন। এই যে আরেকবার দেখুন তাহলে যারা দেখেন নাই তারা একটু এই পাশে আসেন।